আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের এই মজাদার এবং নতুন রেসিপিটি দেখার জন্য। আমি জান্নাত শিলা, ঢাকা থেকে আজকে তৈরি করে দেখাবো পাকিস্তানি চিকেন। এটা যে কী লেভেলের মজা, একবার না খেলে একদমই বুঝবেন না। সাদা রুটি, নান, পরোটা, সাদা পোলাও, সাদা ভাতের সাথে এটা একদম ভীষণ মজাদার। এখন তৈরির মূল রেসিপিতে চলে যাব। এটার কালার দেখে বুঝতে পারছেন এটা যে কী ধরনের মজা হবে। এটার স্বাদ, এর গ্রেভির স্বাদ এত মজাদার। এখন রান্না করে নেব। প্রথমে আমি চিকেন লবণ আর লেবু মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এতে করে একটা কাঁচা গন্ধ আছে চিকেনের, সে গন্ধটা চলে যাবে। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল না, আমি প্যানে ঘি দিয়ে দিয়েছি। আজকে আমি এটা ঘি দিয়ে রান্না করব, যেহেতু আমি পাকিস্তানি চিকেন রান্না করব। ঘি দিয়ে আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে এখন এই যে দুইটা মাঝারি সাইজের, মাঝারি থেকে একটু বড় হবে, দুইটা টমেটো দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি চিকেন রয়েছে। এখন ঢেকে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হয়ে গেলে এই যে এখন টমেটোর স্কিনটা তুলে ফেলে দিব। যেহেতু টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন আবার এই যে আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত রান্না করব। ঢেকে রান্না করব, মাংস সিদ্ধ হতে দিব আর টমেটো গলে যেতে দিব। এখন এই যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কাপ একদম ভর্তি করে, 1 কাপের একটু বেশিও হতে পারে। এই যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার রান্না করব পেঁয়াজ গলে যাওয়া পর্যন্ত। সাথে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজের মধ্যে লবণ দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এই যে 6টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি 6-7টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। কালারটা খুবই সুন্দর আসবে। পাকিস্তানি চিকেনে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ব্যবহার করা হয়ে থাকে। এখন এই যে লঙ্কার গুঁড়াটা দিয়ে মিক্সড করে দিব। এটা কিন্তু ঝালের জন্য দিইনি, কালারের জন্য। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ার জন্য এই চিকেনের কালারটা খুবই সুন্দর আসবে। এখন এই যে মশলাগুলো দিয়ে দিব। এখানে রয়েছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, সব একসাথে দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে
বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। মশলা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে রান্না করে নিলাম। এখন এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপের একটু কম হবে পানি দিয়ে দিলাম, হাফ কাপের একটু বেশি, 1 কাপের একটু কম পানি দিয়ে দিলাম। এখন এই যে হচ্ছে গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম। মেজারমেন্ট চামচের 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু ধাপে ধাপে একটা করে উপকরণ দিচ্ছি আর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব টক দই। আমি কিন্তু এখন চুলা বন্ধ রেখেছি। চুলা বন্ধ করে টক দই দিয়ে মিক্সড করে নেব। চুলা জ্বালিয়ে কখনো টক দই অ্যাড করতে যাবেন না, তাহলে ছানা কেটে যাবে। চুলা বন্ধ করে আমি একদম চিকেনের সাথে দইটাকে মিক্সড করে তারপরে আবার চুলা অন করে দিব। মিক্সড করানো হয়ে গেছে, এখন চুলা অন করে দিচ্ছি। এখন দিয়ে দেব এই যে ক্রিম। আমি ঘরে সর তুলে ক্রিম তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে ফেটে। সেই ক্রিমটা এখানে আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বাজার থেকে কোকোনাট ক্রিম কিনে আনতে পারেন, কুকিং ক্রিম পাওয়া যায়, সেই ক্রিম আপনারা নিয়ে আসতে পারবেন। আর কালার দেখে বুঝতে পারছেন তো এটা কি লেভেলের মজা হবে, কি মজাদার, মুখে লেগে থাকার মতো। পরিবারের সবাইকে খুবই পছন্দ করবে। সকালে দুপুরে রাত্রে যে কোনো সময়ে এই আইটেমটা তৈরি করে দিতে পারবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।